আর্নে স্লটের দল রীতিমতো উঠছিল চলতি মৌসুমের শুরু থেকে। আগের ২০ ম্যাচের মধ্যে ১৮টিতেই ছিল জয়। শেষ তারা জয়হীন ছিল অক্টোবরের শেষ সপ্তাহে। আর্সেনালের বিপক্ষে ড্রয়ের পর থেকে টানা জিতেছে ৭ ম্যাচ। অবশেষে তাদের জয়ের লাগাম টেনে ধরল নিউক্যাসল ইউনাইটেড। ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে লিভারপুলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে দ্য ম্যাগপাইরা। এই ম্যাচেও আরও একবার মোহাম্মদ সালাহ জানান দিলেন কেন তাকে নিয়ে আরও কিছুটা ভাবনার দরকার লিভারপুলের মালিকপক্ষের। ২ বার পিছিয়ে পড়া দলকে ম্যাচে বারবার ফিরিয়েছেন এই সালাহই। ৩ গোলের সবকটিতেই ছিলেন তিনি। কার্টিস জোনসের গোলে অ্যাসিস্ট রেখেছেন আর নিজেও করেছেন ২ গোল। জোন্স গোল করার আগে অবশ্য ম্যাচে নিজেদের পুরোপুরি আধিপত্য আদায় করে নেয় দ্য ম্যাগপাইরা। কয়েকবার কাছাকাছি গিয়েও হতাশ হতে হয় স্বাগতিকদের। চাপ সামলে লিভারপুলও চেষ্টা করে লড়াইয়ে ফেরার। ১৪-১৫ মিনিটে পরপর ২ বার প্রচেষ্টা নেয় তারা। ম্যাকঅ্যালিস্টারের একটা শট লেগে যায় বার পোস্টে। তবে এর পরের অধ্যায়টা নিউক্যাসলের। ম্যাচের ৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন আলেকজান্ডার ইসাক। এরপরের সালাহ শুরু করে নিজের জাদু। ম্যাচের ৬৮ ও ৮৩ মিনিটে গোল করেন এই মিশরীয় ফরওয়ার্ড। প্রিমিয়ার লিগে টানা ৭ ম্যাচে ৯ গোল করলেন সালাহ। আর সব মিলিয়ে এই মৌসুম লিগে তার গোল সংখ্যা ১১। লিভারপুল তখন জয়ের স্বপ্নে বুঁদ হয়ে আছে। বিরতির পর দেখা গেল অন্য এক লিভারপুলকে ক্রমাগত আক্রমণ করে ৫০ মিনিটেই গোল পায় অলরেডরা। কিন্তু ম্যাচের ৯০ মিনিটে ফ্যাবিয়ান শার গোল করে সমতায় ফেরান নিউক্যাসলকে। এরপর অবশ্য আর কোনো দল গোল পায়নি। রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। তাতে লিভারপুলের ৯ পয়েন্টের লিড নেমে এসেছে ৭ পয়েন্টে। যদিও লিগ টেবিলের শীর্ষস্থান এখনো পর্যন্ত ঠিকই ধরে রেখেছে দলটি। চেলসি গোল ব্যবধানে এগিয়ে থেকে আছে তালিকার ২-এ, আর আর্সেনাল আছে ৩-এ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।